ধান যা আছে সব শেষ, এবং শশা লাগানো ছিল, ঢেঁড়স লাগানো ছিল, তারপরে ডাটা ছিল, ধন্যা ছিল, সব জলে শেষ হয়ে আছে। ঘরে জল ঢুকছে, ফ্লোরে জল ঢুকিয়া একবারে কাপড় টাপড় থেকে দুইরা কিছু ওই যে জিনিসপত্র আছিল ওইটিও নষ্ট করে। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, এটা তো বলার মানে আর কিছু থাকে না। সবই তো ত্রিপুরার বাসী, রাজ্যবাসী, দেশবাসী সবই দেখতে আছে বন্যা তো আমরা কতটুকু পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে যেমন আমাদের শশা ক্ষেত, শশা ফুল ফুটছে, ফলন দিচ্ছে, ওইগুলো গেছে গা। যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই, রাজপুরে যে কী খামু, বাচ্চা কাচ্চা নিয়ে যে কীভাবে বাঁচবো, মানে এটা আমরা কিচ্ছু নাই, বলার বাহুল্য রাখে না। মানে এটার মধ্যে বলার কিচ্ছু নাই। আমাদের শশা ক্ষেত, ধান ক্ষেত সব কিছু নিয়ে গেল। কীরকম সাহায্য চান? কীরকম সাহায্য চাই? তুলনামূলক গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক। আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো, ফসল ফলাইতে লাগবো। যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরব। আমরা তো কিচ্ছু করার নাই। আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো এটার মধ্যে মরবই। আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম, তখন 2 টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে খাইয়া বাঁচবো। এই যে আপনার খেতে দেখা যাচ্ছে বন্যার জল এসছে, ওইগুলো গভর্নমেন্ট বদ্ধ করে না। আজকে ওইদিকে হানা দেয়, ওইদিকে হানা দেয়, ক্যারি ব্যাগ বদ্ধ করবো, ক্যারি ব্যাগ বদ্ধ। আজকে এইগুলো এই যে ক্যারি ব্যাগটি ওইটি উঠাইতে আমরা 2 হাজিরা 3 হাজিরা কর্মচারী লাগাইতে লাগবো, লোক লাগাইতে লাগবো। ওই টাকাটি কেটে দিব, গভর্নমেন্ট দিব।